এই যে যুবক যারা কল দিয়েছে, আমার সরকার আমাকে বললো, আমার যিনি আছেন প্রোগ্রাম সামলায়, বলল হুজুর আপনাকে তারা বারবার বলছে, বলি হুজুর দেখি না, আমরা দেখবো, হুজুর আমাদের খুবই শখ ইচ্ছা দেখার জন্য। তো এই নিয়ে চেঞ্জ করতে হবে। দেখা দেখিটা মূল ফ্যাক্ট না। আমার কথা আপনার জীবনে কতটা এফেক্ট ফেলছে, আমার কথা আপনার জীবনে কতটা পরিবর্তন আনছে, এটা হচ্ছে মূল বিষয়। সেলিব্রিটি বক্তা, অনেক ফ্যান ফলোয়ার্স আসছে, অনেক ভাইরাল বক্তা, এই চিন্তা আমাদেরকে হেদায়েত থেকে অনেক দূরে নিয়ে আসছে। আমাদের চিন্তা থাকবে এরকম, হুজুরকে দেখলেও কি না দেখলেও কি, অডিও শুনবো আমি, বাট আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? আগে নিয়তটা ক্লিয়ার করা, আর আমাদের নিয়তকে পরিপূর্ণ ক্লিয়ার রাখার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, ঠান্ডা মাথায় কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে সৃষ্টি করেছে একজন, তিনি কে? আমাদের প্রভু কে? একটু আস্তে বললেন যে আল্লাহর নামটা বলেন। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন মিসগাইড না হয়ে যাই, আমরা যেন পথ ভুলে না যাই, এই জন্য তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন, সঠিক পথের দিশা বাতলে দিয়েছেন, এবং এটাকে আমরা বলি হেদায়েত। এবং প্রত্যেক নামাজে আমরা একটা সূরা অলওয়েজ পাঠ করতেই হয় আমাদের সবাইকে, ইটস মাস্ট, ইট হ্যাজ বিন মেড অব্লিগেটরি, এটা ফরজ, না পড়লে নামাজই হবে না। সূরাটার নাম কি বলতে পারবেন? আবার বলেন, সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরায় প্রত্যেক দিন আমরা সবাই একটা দোয়া আল্লাহর কাছে বারবার 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 করি। আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, আপনি আমাদেরকে সোজা সঠিক সরল রাস্তা দেখান। আস-সিরাতাল মুস্তাকিম, এটা নিয়ে অনেক মান্ত্রিক কথা আছে, ওগুলো এখানে বলার জায়গা না, জাস্ট নরমাল ভাষায় যা বোঝানো যায়, আই এম ট্রাইং মাই বেস্ট। দেখেন হেদায়েত আসলে কি? হেদায়েত বলতে আসলে আমরা কি বুঝি, আমি একটু ছোট্ট ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছি। আগে একটা উত্তর দেন, হয়তো অনেকে ভুলভাল উত্তর দিবেন, সো বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন প্লিজ থিংক অ্যাবাউট ইট, একটু বুঝে শুনে জবাব দেন। আমি জানি দুনিয়াতে আসার পূর্বে আমরা সবাই ছিলাম রূহের জগতে। কোন জগতে বলেন সবাই? রূহের জগতে। আচ্ছা, প্রশ্ন এবার করছি, আমাদের আদি পিতা, পৃথিবীর প্রথম পুরুষ, প্রথম নবী, তার মানে আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রথম বাসা কোথায় ছিল? কে বলতে পারেন? ভয় পাচ্ছেন কেন? বলেন না সবাই, দুনিয়াতে না জান্নাতে? কোনো ভয় নাই ভাই, হাঙ্কারে মারার জন্য তো আসি নাই। পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন। আমি আছি, যতটুকু পারা যায় বড় ট্রাই করবো। বলেন, দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। আচ্ছা, আমরা সবাই জানি যে উনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ ফল থেকে একটি ফল খেয়েছিলেন, এবং তিনি জান্নাতে এটা রিয়েলাইজ করেছেন যে আই হ্যাভ মেক আ মিস্টেক, আমি ভুল করেছি। তো আল্লাহ যখন বলেন, আদম তুমি আমার কথার বাহিরে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেন তুমি নিষিদ্ধ গাছ থেকে ফল খেলে, উনি চাইলে আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ অমুক সমস্যা, ওইটা বুঝি নাই, সেইটা বুঝি নাই, তা না, উনি কিছু বলেন নাই। উনি একদম মাথা নত করে বিনয়ের সাথে আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين।